আল্লাহ কো শুকরিয়া। বাকিটুকু আমরা আল্লাহর প্রতি আস্থাশীল, তিনি মাহফিলটিকে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যে অজনসিহতের প্রথা প্রচলন আমাদের দেশে ঘরে চলছে, এই প্রথার সূচনা অ্যাকচুয়াল আল্লাহ পাকের পক্ষ থেকে। আর এই প্রথাকে বাস্তব জীবনে প্রচলন রেখেছিলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। আর আমাদের নবীর পর থেকে সেই প্রথা প্রচালিত আছে হাক্কানি আলেম ওলামা। কালে কালে যুগে যুগে মানুষের কাছে এই হেদায়েতের বাণী, দ্বীনের প্রথা প্রচলনের ব্যবস্থাপনা জারি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবু, আমরা বাস্তবটাকে মিলিয়ে দেখি, আমাদের সমাজের যারা মুসলিম ভাই বোন, এরা যে একেবারে অজ্ঞ নিরেট মূর্খ তা নয়। এরা যথেষ্ট পরিমাণে অজনসিহত শুনেও থাকে, নিজেদের কিছু জ্ঞান বুঝও আছে। নিজেদের কিছু জ্ঞান বুঝও আছে, কিন্তু আমরা বাস্তবটাকে মিলিয়ে দেখি। একটা উদাহরণ, খুব সহজেই একটা উদাহরণ বলি। একটা ছেলে বা মেয়ে, আপনি এই দুটোর উদাহরণ দেন। মনে করুন একজনেরা তিনি ভাই, তো তার মধ্যে আমরা দেখি এক ভাই চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, সংসার মেনটেনেন্স করে, আবার সময় মতো নামাজ কালাম, দাড়ি টুপি, জেকের তসবিহ তার পক্ষে যতটা সম্ভব ধর্ম করা ততটা করে। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, যারা বসেছেন আমি বলবো অমনোযোগী হবেন না। লোক কমার বেশি, আমার অহজের গুরুত্ব কম বেশি হয় না। সুতরাং যারা বসেছেন তারা আন্তরিকতা দেন। অজ আমার শুরু, টাইম পাস করা বুঝি না গো, বুঝি অজ করা, উঠিছি করছি, সময় হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কি বললাম? যে তিন ভাইয়ের এক ভাই নামাজ কালাম পড়ে, সংসার জীবন যাপন, আয় রোজগার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, হাতের কাজ সব করে। ঠিক তানারই আর একটা ভাইকে দেখতে পাওয়া যায়, তিনিও ওই রকম চাষবাস, ব্যবসা বাণিজ্য, হাতের কাজের ভিতর দিয়ে সংসারটাকে চালিয়ে রাখে, কিন্তু কেবলমাত্র জুমার নামাজটা পড়ে, আর বাকি ধর্মকর্ম তার কাছে কিচ্ছু নেই। আর আরেক ভাইকে দেখছি, সে সংসার করছে যথাযথ, তো পাঁচ ওয়াক্ত তো দূরের কথা, তার কাছে জুমার নামাজটাও নেই। আচ্ছা বলেন, এই যে আমি গল্পের ছলে সমাজের বাস্তব অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরলাম, যেটা সঠিক না বেঠিক বলেন? একই পরিবারে, একই মায়ের তিন সন্তান, অথচ তিনজনের ধর্ম করার তিন হাল। ঠিক না ভুল? ঠিক মেয়ে মহলটা দেখুন, সবাই সংসার করছে, প্রত্যেকের সংসারে মায়েদের রান্না বাড়া আছে, হাঁস মুরগির সেবা আছে, বাচ্চা কাচ্চা প্রতিপালন করা আছে, সব কিছুই করে যাচ্ছে। আবার ওর মধ্যে একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, পর্দার সঙ্গে চলছে, আল্লাহ বিল্লাহ করছে। ঠিক ওই পরিবারের আরেকজন যাকে দেখা যায়, সে সংসার করছে, সবকিছু পড়ছে, তার নামাজ কালামের প্রতি অতটা মনোযোগ নেই। সময় হলে একটু পড়ে, আর সময় না হয় তো চাপে পড়লে আর পড়ে না, চাপে পড়লে আর পড়ে না, আর পর্দা করারও অত গুরুত্ব নেই। ঠিক ওই পরিবারের আরেক ভাইয়ের স্ত্রী, তাকে দেখছি সে সংসার করছে, সে নামাজ কালাম একক তো পড়ে না, ধর্মেরও ধার ধারে না, ওজন পর্দার বিপরীতে ঘর ছেড়ে বাইরে ঘোরে। এরকম আছে না নাই? তাহলে একই পরিবার থেকে তিনটে পুরুষকে যদি দেখি, তো তিনজনের ধর্ম করার হাল তিন রকম। তিনজন মহিলাকে যদি দেখি, তাহলে তিনজন মহিলার ধর্ম করার হাত তিন রকম। এবার আপনি বলেন, এই যে পুরুষ আর মহিলাগুলো, এরা ওয়াজ নসিহত শোনে না। এরা নিজেরা বই পুস্তক পড়াপড়ি কম করুক বেশি করুক, যা করুক করে, কিন্তু
মাইকিং এর মাধ্যমে অনেক নামি দামি অনেক সুরেলা কণ্ঠের বক্তা অনেক রকমারি বক্তাদের কথাবার্তা তাদের কানে যায় বলে, কিন্তু যাওয়ার পরেও দেখছি তিনজনের ধর্মীয় চিত্র তিন রকম। অ্যাকচুয়াল এই তিনজনের পার্থক্যটা কেন? কিসের পার্থক্য? আমি যতটুকু ভেবে বুঝেছি, আমি যতটুকু ভেবে চিনতে বুঝেছি আপনাদেরকে বলছি, মনে লাগলে কথাটা ভাবুন, না হলে নেয়ার দরকার নেই। ভাই আমার যেটা ভেবে চিনতে মনে হয়েছে, এই পার্থক্য এই গরিব বলে ধর্ম করে না, সময় নি বলে ধর্ম করে না, কেউ অসুস্থ বলে ধর্ম করে না, কি সংসারের কাজের চাপ খুব তাই ধর্ম করে না, এগুলো সবকটা ছুতো। আসল রহস্য হলো এদের ধর্ম করার মন নেই। মন থাকলে সময় বেরোয়, মন থাকলে কাজের ভিতর দিয়েও নামাজ কালামটা জিকির তাসবিহটা করে ফেলা যায়। মন থাকলে অসুস্থ হালাতেও সে কখন নামাজটা আদায় করে নেবে এই টেনশনটা একটা ধার্মিক রোগীর মধ্যেও থাকে। সুবহানাল্লাহ বলে, ঠিক না ভুল? ভাই কিসের অভাব বলেছি জোরে বলেন, বলেন কিসের অভাব বললাম? এবার মুখস্থ করুন, মনের অভাব। কিসের অভাব বলেছি? এইটা মুখস্থ করতে হবে। কিসের অভাব? মনের অভাব। মন যদি ঠিক থাকে ধর্ম করা সহজ, আর মন যদি ঠিক না থাকে জ্ঞান থাকলেও ধর্ম করা যায় না। বুঝা যাচ্ছে? আর আমাদের হাত পা যত চলে, চোখ যত চলে, সব থেকে বেশি চলে আমাদের মন। মনের গতি সারা পৃথিবীর শ্রেষ্ঠ গতি, ঠিক না ভুল? আপনার নজরে জীবনে যা পড়েছে, জীবনে যে দৃশ্য যেখানকার দৃশ্য আপনার নজরে পড়েছে, এক মুহূর্তে আপনার মন সেখানে ছুটে যাবে, এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে। আপনি যেতে পারবেন না, রকেট যাবে না, প্লেন যাবে না, মন সেখানে যাবে না, যাবে না। এক সেকেন্ড লাগবে? একদম না, একদম না। আমি আপনার এখানে কথা বলছি, আমার মন মক্কা ঘুরে আসতেছে। আমি আপনার এখানে কথা বলছি, আমার মন মদিনা ঘুরে আসতেছে। সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের মধ্যে এই চঞ্চল অস্থির দুরন্ত এই ছুটন্ত মনটাকে যদি আমরা আল্লাহর মহাব্বতে বাঁধতে পারি, রসুলের মহাব্বতে যদি মনটাকে আটকাতে পারি, আমরা যদি শরীয়তের হুকুম আহকামকে মেনে চলার জন্য মনটাকে যদি বোঝাতে পারি, তাহলে হাজারো কষ্ট আর ব্যস্ততার ভিতর দিয়েও ধর্ম করা আমাদের জন্য সহজ এবং আল্লাহ সহজ করে দেবেন। আর যদি মনকে ঠিক না করতে পারি, ভাই বসে থেকে আড্ডা দেবে, পাশে মসজিদে নামাজ হবে, নামাজ পড়তে যাবে না। শরীর সুস্থ, রোগ নাই, যে তাও জমিদারি চাললি রোজা করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সুস্থ আছে, তারপরেও দেখা যাবে সে লোকটা রোজা করছে না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে ওয়াজ শুরু করেছি, এত ওয়াজ নসিহত সমাজ ব্যবস্থায় হচ্ছে, তারপরেও পুরুষকে যদি হিসাব কষি সেও দেখবো তিন রকমের, নারীকেও যদি হিসাব কষি তাও দেখবো তিন রকমের। আমার কথা আপনাদের মনের সঙ্গে খাপ খেয়েছে? হ্যাঁ না বলেন, খাপ খেয়েছে? এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। কি লাগে বলে? সবাই মিলে বলে। ওয়াজ পরে সম্মান করি, ফুরফুরা হুজুর আসছে, সম্ভবত রজব আলী সাহেব আসবে, আমার কাছে একটু গল্প শুনে নেন। এ তো ওয়াজ না, এ তো গল্প, ফার্স্ট ক্লাস। কানে ধরলি তার নাম ওয়াজ। ওই জন্য আমি ওয়াজ করতে পারছি না, একটু গল্প করতেছি, আমার গল্পগুলো একটু মাথায় ঢোকান। মন তৈরি করতে কি লাগে বলেছি? জ্ঞান লাগে। মন তৈরি করতে গেলে জ্ঞান প্রয়োজন হয়।
এটাকে অস্বীকার করবেন? আরে ভাই, যার জ্ঞান নাই আপনি তার মন পাবেন না। আপনাকে তাকে আগে ব্যাপারটা বুঝিয়ে তার আগে জ্ঞানটা দিতে হবে, তবে তার কাছ থেকে একটা মন পাবেন। মনে করুন কেউ রাজি হচ্ছে না একটা বিষয়, কোনো একটা বিষয় রাজি হচ্ছে না, আপনি তার পিছনে 10 মিনিট সময় দিয়ে 5টা কথা বলুন, তাকে বোঝান। ওই যে 5 মিনিট কথা বললেন, তাকে বোঝালেন, ওইটা হলো তার জ্ঞান। আপনি যখন বোঝালেন তখন দেখা গেল আগে রাজি হচ্ছিল না, আপনার কাছ থেকে শুনে বুঝে তারপর রাজি হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নাই? আমাদের দৈনিক জীবনে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে বুঝছিল না বলে কয়ে আবার বুঝিয়েছি। ওই বলে কয়ে বোঝানোটা হলো তার জ্ঞান। সুবহানাল্লাহ। আমার কথা মাথায় ঢুকছে? একটা বাচ্চা স্কুলে যাচ্ছিল না গো, আব্বা বললো, মা বললো, তাকে খাবার খাদ দিয়ে কত রকম বুঝিয়ে তুমি লেখাপড়া শেখো, গাড়ি ঘোড়া চড়তে পারবা। ওই তোমার ওই ভাই লেখাপড়া শিখতেছে, এখন কত ভদ্র সভ্য হয়েছে, কত রকম করে বললাম। তা বাপ মা বললো, খানিকক্ষণ পরে বুঝে গেল, তাহলে স্কুল যাবা? হ্যাঁ যাবো। এটা কি ওর এই মনটাকে তৈরি করার জন্য এই বুঝটাই হলো জ্ঞান। সুবহানাল্লাহ। তো এই যে মজলিসটা তৈরি হয়, এটা হলো ধর্মহারা অবুঝ মানুষগুলোকে ধর্মের কথা বলে বলে তাদেরকে এই জ্ঞানটা দিয়ে তবে তার মনটা তৈরি করা। সুবহানাল্লাহ বলে। মনটা যদি তৈরি হয় তাহলে সে ধর্মের প্রতি আকৃষ্ট হবে। সম্মানিত ভাইরা, যুবক ছেলেরা, মনে রাখো বাবা, আমি আগেই বলেছি, অজনসিয়ত যতই শুনি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মন তৈরি না হবে, ওই মন তৈরি না হলে পরে ধর্ম করা যাবে না। আর মন তৈরি করতে গেলে লাগে কি বলেছি, জোরে বলুন, সবাই মিলে বলুন, জ্ঞান। আপনি বলছেন হুজুর যারা ওয়াজ শুনছে তাদের তো জ্ঞান হচ্ছে না। বাবা, কেউ শোনে কান দে, আর কেউ শোনে কান আর মন দুটো দে। যে জিনিস শুধু কানে শোনা হয় ও জিনিস কলবে থাকে না, ও চলে যায়। যে জিনিস মন আর কান দুটো দিয়ে শোনা হয় ওইটা কলবে থাকে, ওইটা স্মরণ থাকে, সেইটাকে পরবর্তীকালে কাজে লাগানো যায়। যে আপনারা এখানে বসে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা শুনছেন, মোটটাতে প্রচুর ছেলে মেয়েরা দোকান পাশারিতে ভিড় করছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই আওয়াজ কি ওদের কাছে যাচ্ছে না? তাহলে আমরাও বসে এখানে আওয়াজ শুনছি আর তারাও দূর থেকে আওয়াজ, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের আওয়াজটা আওয়াজ, আর এখানকার আওয়াজটা শুধু আওয়াজ না, বলো এই আওয়াজটা এটা হচ্ছে ওয়াজ, ঠিক না? এর ভিতর দিয়েই আমরা মানুষের মন তৈরি করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আবার বলছি, অজনসিয়ত শোনার বিনিময়ে জ্ঞান, মন তৈরি করতে হয়। আর মন তৈরির জন্য পদ্ধতি হলো জ্ঞান, আর জ্ঞান অর্জনের পথ হলো 3টি। জ্ঞান অর্জনের পদ্ধতি কটা বলেছি? 3টি। 1 নম্বর হলো বই পড়া। 1 নম্বর কি বলেছি? বই পড়া। 2 নম্বর হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা। এই যে কাজটা আমরা করছি এখন বসে বসে, এর আগে ইমাম সাহেব বলছিলেন, আমরা শুনছিলাম, এখন আমি বলছি, বাকি ভাইরা শুনছেন। আরেকটা হলো কোন পড়ুয়া এবং আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করা, তার সঙ্গে পিঠে থেকে শেখা। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন একই পদ্ধতি। নবী তাদেরকে কোরআন পড়তে দিয়েছেন। আবার গা গ্রামের সাহাবাই কেরামেরা যারা নতুন নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, তারা টপ করে কোরআন পড়িনি, টপ করে কোরআন পড়ে বুঝিওনি, কিন্তু তারা নবীর মুখের বাণী শুনে শুনে
হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ বলে। আবার দিনের পর দিন নবী পাকের মজলিসে বসে বসে তারা সকলেই ধার্মিক এবং ধার্মিক হয়েছেন এবং ধর্ম আচরণ করতে শিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কিছু শেখাতে চাচ্ছিলাম কিন্তু পরিবেশটা ঠিক ভালো পাচ্ছি না। যারা আসছেন বসুন, আর যারা শুনছিলেন তারা মনটাকে ঠিক রাখুন। তাহলে আমি শেষ কথায় কি বলছিলাম, জ্ঞান জোগাড়ের পথ কটা? তিনটে। একটা হলো পড়া, আর একটা হলো শোনা, আর একটা হলো পড়ুয়া মানুষদের সঙ্গে পিঠে থাকা। যত সাধারণ লোক হোক তাকে আপনি একটা ভালো মানুষের সঙ্গে জুড়ে দেন, কিছুদিন পরে দেখবেন তার চালচলন, তার ওঠা বসা, তার খাওয়া পেওয়া সবকিছু পরিবর্তন হচ্ছে। সবকিছু কি হচ্ছে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে ছোট্ট বাক্যটার ভিতর দিয়ে আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন। প্রথম বললেন পড়ো, দ্বিতীয় বললেন আল্লাহর নাম নিয়ে পড়ো, তৃতীয় বললেন ওই আল্লাহই তোমার স্রষ্টা। জোরে বলো। তো নবী পাককে এই যে পড়তে বললেন, আমার আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, পড়তে আমি জানি না। পড়তে বললেন জিবরিল আমিন, আমার রাসূল বললেন আমি পড়তে জানি না। সহিহ বুখারীর হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কাছে ডেকে বুকে বুকে চেপে ধরে ছেড়ে দিলেন। একবার, দুবার, তিনবার ছাড়ার পরে যখন জিবরিল আমিন বললেন পড়ো, আমার রাসূল পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। রাসূল 5 আয়াত পড়ে ফেললেন। এখন কথা হলো, এই কোরআন নাজিল শুরু হলো, আমি হাত পা লম্বা করে সময় খাওয়াচ্ছি না, মূল মুদ্দা কথাটুকু বলছি। তো এই যে কোরআন পড়লেন নবী, জিবরাইলের ফয়েজ রাসূলের ভিতরে প্রবেশ করলো, সেই ফয়েজের বিনিময়ে রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক ওই পড়ে নিয়েছেন, এতেই নবী পাকের দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং আল্লাহ বলেছেন, নবী হে, আমি আল্লাহ এই কোরআন পাঠিয়েছি আর আমি দায়িত্ব নিচ্ছি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, তোমার দিলে কোরআনটাকে গেঁথে দেওয়া আর তোমার জবান দ্বারা এই কোরআনকে পুনরায় পড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহ আমি নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। বাবা, তাহলে আমাদের পড়তে গেলে তাতে সময় দিতে হবে, মেহনত করতে হবে, ব্রেনের কষ্ট স্বীকার করতে হবে। একবার পড়ে ভুলে যাব, দুবার পড়তে হবে, দুবারে মনে থাকবে না, তিনবার পড়তে হবে, আবার তিনবার পড়ে মুখস্থ হয়েছে, 2-4 দিন পরে আবার ভুলে যাব, আবার পড়তে হবে। এটাই তো আমাদের তথা সারা দুনিয়ার পড়ুয়াদের নিয়ম। এটা এই কথা ঠিক না ভুল?
কারোর একবার পড়ে মনে থাকে, কারোর দুবার পড়তে হয়, কারোর তিনবার পড়তে হয়, আবার তিনবার পড়েও কিছুদিন পরে আবার ভুল হয়ে যায়। সত্যি, সেটা স্কুল লাইনের ছেলে হোক আর মাদ্রাসার লাইনের ছেলে হোক, একই সিস্টেম। কিন্তু আমার নবীকে মুখস্থ করার জন্য পড়তে হতো না। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ করার জন্য পড়তে হতো না, বরং নবীর ছিনায় কোরআনকে গেঁথে দেওয়া আর নবীর জবান দ্বারা কোরআনকে পড়িয়ে দেওয়া, এই দুটো দায়িত্ব কে নিলেন? সবাই মিলে বলেন, কে নিলেন? তাহলে আল্লাহ যখন নিয়েছেন, তাহলে নবীর আর পড়ে মুখস্থ করার প্রয়োজন আছে? হ্যাঁ না বলেন, যুক্তি কি বলছে? প্রয়োজন আছে না। এরপরেও আল্লাহ বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী তুমি মনে রাখো, এরপরেও আমার দায়িত্ব হলো ওই কোরআনকে তোমার জবান দ্বারা বিবৃতি করানো। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনকে তোমার জবান দ্বারা বিবৃতি করানো, এটাও আমার দায়িত্ব। তাহলে নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, প্রচার করাবেন, তাই। সুতরাং আল্লাহ পাক তার সর্বত ব্যবস্থা নিয়েছেন যাতে নবীর কোরআনের একটি অক্ষর তারতম্য না হয়, ভুলে না যান, এবং যথাযথ মানুষের কাছে সেটাকে পৌঁছে দেন। তার ব্যবস্থাপনা কার বাবা? আল্লাহর। জি, কিন্তু আমাদের জন্য সিস্টেম হলো আমাদেরকে পড়তে হবে। আমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে আমরা সেটাকে মনে রাখতে পারবো। জি প্রিয় ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়লেন, আল্লাহর রহমতে সেই পড়াকে আবার মানুষের কাছে তিনি রিপিট করে দিলেন, ছড়িয়ে দিলেন, ব্যক্ত করলেন। যা আল্লাহ জিবরাইলের মারাফাত নবীর ভিতরে দিলেন, নবী উম্মতের কাছে এসে উড়ে দিলেন। তাহলে পৃথিবীর জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি হলো, জোরে বলেন, পড়া। পড়া। প্রিয় ভাইরা, আবার বলে রেখে দিন, পড়তে যারা পারে না এদের জন্য দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একদিকে যারা পড়েছে তারা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু যারা পড়েনি, পড়তে পারে না, পড়ার পিছনে সময় দেয় না, কিংবা পড়বার মতো সত্যকারের সময় নাই, অথবা প্লেন পড়তে পারে কিন্তু বুঝতে পারে না, এই মানুষগুলোর জন্য হেদায়েতের পথ পেতে মাধ্যম হলো শোনা। কোরআন বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, হাজারো কথার মধ্যকার ভালো কথাগুলোকে যারা অনুসরণ করে, ভালো কথাগুলোকে যারা মেনে চলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। তা আমি কি একজনের রস করতেছি নাকি? যাই হোক, এখানে কিছু মানুষ আছে তো, তা সুবহানাল্লাহ যেন মনে হচ্ছে এটা নফলে কেফায়া, দুই একজন বললি আর কারোর বলা লাগে না, এরম কেস নাকি? বলেন বাবা, এই জায়গাটায় অস্ত আজ করছি না, এর আগেও তো অনেকবার আল্লাহ করিয়েছে। হ্যাঁ, একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলে তা আল্লাহ, যেই বলে তার নামে জান্নাতে একটা করে ফলকার গাছ আল্লাহ লাগিয়ে দেন। তো যে বলবে তার লাগানো গাছের ফল সেই খাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবে আব্দুর রহিম, আর ফল খাবে আব্দুল করিম, ওটা হয় না বাবা। সুবহানাল্লাহ বলবে আমেনা, আর ফল খাবে মরিয়ম, ও হয় না। সুতরাং নারী পুরুষ জওয়ান যুবক সকলের উচিত কর্তব্য হলো শুধু মজলিসে না, যে কোনো সময় সুবহানাল্লাহ বলতে একটু অভ্যাস করা দরকার। এটা খুব ভালো অভ্যাস,
এতে কলবের ময়লা দূর হয়, এতে গুনাহ মাফ হয়ে যায়, এতে সওয়াব পাওয়া যায়, এতে আল্লাহর কাছে বান্দা বান্দির দরজা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো এটাও যদি আমাদেরকে এখনো পর্যন্ত বলাতে উৎসাহিত করতে হয়, এখনো পর্যন্ত যদি বলাতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের মন এখনো তৈরি হয়নি। মন তৈরি হলে নিজেরা বলতাম। তাহলে কটা বলেছি বাবা? দুটো। আমার গোড়া থেকে ওয়াজটা মনে রাখুন, ধর্ম করার জন্য মন লাগবে, আর মন পেতে গেলে জ্ঞান লাগবে। আর জ্ঞান পাওয়ার রাস্তা কটা বলেছি? তিনটে। একটা হলো পড়া, সেটা কোরআন থেকে প্রমাণ দিলাম। দ্বিতীয়টা বলেছি শোনা, সেটার কথাই বলছিলাম যে যারা শোনে, কান তো খোলা, যা আওয়াজ হয় সব কানে আসে, সব কি ভালো আওয়াজ পাওয়া যায়? পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যা কিছু শোনো তার মধ্যে উত্তম যেগুলো, ভালো যেগুলো, সেইগুলোকে মেনে চলে যারা, আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা। ও উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো প্রকৃত জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ। তাহলে শুনে আমল করলে দুটো পুরস্কার। শুনে আমল করলে কটা পুরস্কার? দুটো। একটা পুরস্কার হলো এরা হেদায়েত প্রাপ্ত, আর একটা পুরস্কার হলো এরা জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলো গাদা ডিগ্রি অজ করে অশুনতে বসি। আমাদের কারোর হয়তো ডিগ্রি নেই, কিন্তু আলেম ওলামারা যা বলেছে সেই সব শুনে শুনে নামাজি হয়েছি, দাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, আল্লাহর পথে চলার চেষ্টা করছি। এর এর পুরস্কার স্বরূপ আল্লাহ বলেছেন এই মানুষগুলো জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এখন যদি কেউ এমএ বিটি হয়, কেউ যদি আইএস অফিসারও হয়, জি, কেউ যদি এমএলএ এমপি হয়, দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়, আর সেই লোকটা যদি এই হেদায়েতের বাণী শুনে সে মতো যদি না চলে, তাহলে দুনিয়ার কাছে লোকটা জ্ঞানী হলেও আল্লাহর কাছে লোকটা কি বলবেন? জ্ঞানী নয়। জি। তো আমরা ইমানের জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত বলবো যে দুনিয়ায় জ্ঞানী মহাপণ্ডিত হয়ে লাভ নেই। যদি আল্লাহর কাছে জ্ঞানী হওয়া যায় সেটাই লাভ। আর আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার জন্য মাধ্যম হলো শোনা কথাগুলোকে কাজে লাগানো। আমাদের যত বক্তা ওয়াজ করতে আসে সবাই বলে বাবা যা শুনলাম বুঝলাম, তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন আল্লাহ। এরকম বলে না? হ্যাঁ, তার মানে কি শোনার মূল উপকারিতা হলো কাজে লাগানো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলে বুঝিয়েছি যে একটা হলো পড়া, আর একটা হলো শোনা। 3 নম্বরের কথা মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গী হতে কেডা বলেছে? আমি বলেছি? জোরে বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে সঙ্গী হও। কাদের? মদখোরদের, সুদখোরদের, নাকি? কাদের সঙ্গী হতে বলেছে? সত্যবাদী যারা তাদের সঙ্গী হও। জি, তাফসীরকারকেরা বলেছেন সত্যবাদী হলো যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর মহব্বতের মানুষ, তারাই প্রকৃত সত্যবাদী। জি, তাহলে এই যে 3 নম্বর কথাটা দেখলাম, সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। ভাই এ থেকে বুঝতে পারা যায় এই সঙ্গ লাভের ভিতর দিয়েও মানুষ আল্লাহওয়ালা হয়। আজকের দেশে ঘরে যত অজনসিয়ত হচ্ছে, এত অজনসিয়ত আগের যুগে ছিল না। ছিল কি? যে সমস্ত মানুষগুলো মুরব্বী বুড়ো লোক, ওই লোকগুলো আল্লাহওয়ালা হয়েছেন, ওই লোকগুলো আল্লাহওয়ালা হয়েছেন ওই রকম আল্লাহওয়ালাদের সঙ্গে মিশে মিশে।
যারা দাদা হুজুর বসে হুজুরের মতো মানুষদের জুতো বয়েছে, ব্যাগ বয়েছে, উজুর পানি তুলে দিয়েছে, তাদের গরুর গাড়ি ঠেলেছে, তাদের ভ্যানগুলো ঠেলেছে, বা ওই জমানার যা যানবাহন ছিল ঠেলে ঠেলে নিয়ে গেছে কাদা রাস্তা দিয়ে, জি সেই মানুষগুলো এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদের সঙ্গে থেকে 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 একদিন শুধু নিজের আল্লাহওয়ালা হয়নি, বিনা পড়ায় তারা আলেম নামে খ্যাতি লাভ করে বক্তৃতা করেছে সমাজে। আমি নিজে শুনেছি, আমি নিজে তাদের শুনেছি। বসিরহাটের একজন মৌলানা বলে পরিচিত ব্যক্তি ছিলেন মৌলানা কাসেদ আলী সাহেব, বহুতবার তার শুনেছি বসিরহাট আমিনী আমার স্যার মঞ্চে। অথচ ওই লোকটা ছিল মূলত বসিরহাট হুজুরের খাদেম, তাতেই মৌলানা হয়েছে। কথা ঠিক বলছি? প্রিয় ভাইরা আমার, জাম হয়ে রয়েছে। ভাই এটাকে নিয়ে যদি আমরা একটু চর্চা করি তো দেখব ভাই সমাজে আমাদের যে সমস্ত আল্লাহওয়ালা লোকগুলো আছে, কিংবা মসজিদে মসজিদে ইমাম সাহেব আছে, যদি গ্রামের যুবক ছেলেরা কি বৈষয়িক মানুষগুলো ভাবতো যে আমরা সারাদিন কাজকাম করি, সন্ধ্যাবেলাটার চায়ের দোকানে আড্ডা দেব না, ক্যারাম বোর্ডের কাছে আর যাব না, কিংবা ক্লাবে বসে বসে সময় আমরা ব্যয় করব না, আমরা যাই 5 ভাই বসে এক জায়গায় বসে বসে একটু ধর্মীয় গল্প করি, কি আমরা একটু ইমাম সাহেবের কাছে বসে কিছু দোয়া কালাম শিখি, কিংবা একটা নামাজ শিক্ষার বই নিয়ে একটু চর্চা করি, এটা যদি আমরা করতাম না, বিশ্বাস করুন এই ওয়াজ নসিহতে যা জ্ঞান হয় ওইগুলো আমাদের মধ্যে কার্যকর হতো। কিন্তু খোঁজ নেন ভাই, গ্রামের ছেলেদের সেই ধরনের মানসিকতা নেই, মুরব্বিদেরও সেই জাতীয় মানসিকতা নেই। সন্ধ্যাবেলা বাজারঘাট, আর বাজারঘাটের কাজ মিটলে চার দোকানে বসে 2 ঘন্টা সময় ব্যয়, ওই সঙ্গে যাদের যেটাই মন চায়, কেউ ক্লাবে, কেউ রাজনীতির মাচায়, কেউ বা ক্যারাম বোর্ডের আড্ডায়, এই করে করে আমাদের সঙ্গগুলো শেষ হচ্ছে। তো কত ওয়াজ করবে হুজুররা? সে দেশের হুজুর মৌলানা রজব আলী সাহেব হোক আর কায়ুম সাহেব হোক, আর দূর থেকে ফুরপুরার হুজুর আসুক, করবেটা কি বলেন? তারপরেও হাল ছাড়লে তো হবে না, চেষ্টা তো করে যেতে হবে। নবী নূহ 950 বছর চেষ্টা করেছেন, নবী মুসা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন ফেরাউনের লোকেদেরকে ঈমানের পথে ফেরানোর জন্য, নবী ঈসা চেষ্টা করেছেন ইহুদি সম্প্রদায়কে ঈমানের পথে ফেরানোর জন্য। ভাই তাদের চেষ্টার পরেও দেখা গেছে বাস্তব রেজাল্ট 16 আনা আসেনি বাপ। সুতরাং আমরা চেষ্টা করলেও 16 আনা রেজাল্ট খুঁজে পাবো না। আব্দুল বারী, আমার কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, সুতরাং আমাদের সঙ্গটা একটু পাল্টাতে হবে, আমাদের সঙ্গটাকে একটু পাল্টাতে হবে। পাল্টাতে পারলে আমরা কিছু উন্নতি করতে পারবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, তো এই সঙ্গটা আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমার কথা ভালো লাগে, শুনতে ভালো না লোক, যদি মনে হয় সত্যিকারের কাজের কথা বলছি, তাহলে যারা কাজে লাগাবে তারা লাভবান হবে, যারা কাজে লাগাবে তারা লাভবান হবে। যদি কাজে না লাগাতে পারি, অর্থ খরচ হচ্ছে, সময় ব্যয় হচ্ছে, হুজুররা হাদিয়া নজরানা পাচ্ছে, এর ভিতর দিয়ে নসিব যাদের ভালো তারা শুনতে শুনতে আল্লাহওয়ালা হচ্ছে, কিন্তু তাতে কার্যকর খুব বেশি ফল পাওয়া যাচ্ছে। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও,
সত্যবাদীদের সঙ্গী তোমরা হও। প্রিয় ভাইরা আমার, তো আমরা এই কথাগুলোকে একটু কাজে লাগাই। আচ্ছা, আচ্ছা, আমি একটুখানি উজু সেরে আসছি। হাফেজ সাহেব একটা কেরাত পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. درود شريف اللهم صل على وعلى آل سيدنا صلوا على محمد صلوا على محمد مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা তবে আপনাকে শুরু থেকে পর্যন্ত শেখাতে চেষ্টা করেছি যে ধর্ম করতে গেলে মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। সেই জ্ঞান অর্জনের রাস্তা হলো তিনটি, একটি হলো পড়া, অপরটি হলো শোনা, আরেকটি হলো পড়ুয়া মানুষদের আমল ওয়ালা মানুষদের সঙ্গ লাভ করা। তিনটি কথাকেই আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কোরআন শরীফের অপর একটি আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে কে কার সঙ্গে মিশবে, কে কার সঙ্গে বন্ধুত্ব করবে, কে কাকে মহব্বত করবে, এটাও তোমার নিজের ইচ্ছা মতো করলে তুমি ঠকে যেতে পারো। কোরআনের ফর্মুলা হলো আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন। তোমরা দুনিয়ার স্বার্থে একে অপরকে বন্ধু বানাও, একে অপরের সঙ্গে তোমরা দোস্তি করো, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে পৃথিবীতে যারা একে অপরকে বন্ধু বানিয়েছো, কিয়ামতের দিনে দুনিয়াবি বন্ধু তোমার শত্রুতে পরিণত হবে। কিরকম? দৃষ্টান্তমূলক বলা যায় এরকম, আমার সঙ্গে হাফেজ আইয়ুব আলীর খুব সম্পর্ক, নাউজুবিল্লাহ। তো আইয়ুব আলী
আমাকে পড়িয়ে পটিয়ে দুটো খারাপ কাজ আমার দ্বারা করিয়েছে, আর আমি আইয়ুব আলীর মহব্বতে সে কাজ করেছি, অথবা আমি আইয়ুব আলীকে পড়িয়ে পটিয়ে দুটো ভালো খারাপ কাজ করিয়েছি, আইয়ুব আলী আমার খাতিরে পড়ে সে খারাপ কাজটা করেছে। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাক বিচার যখন শুরু করবেন, তো আমাকে বলা হলো যে তুই এই পাপ কাজ কেন করলি? তা আমি এক কথায় বললাম, আল্লাহ আমি করিনি, ওই আইয়ুব আলী আমারে করিয়েছে। আচ্ছা, আল্লাহ জানে না? জানে না, খুব জানে। তা আমি আইয়ুব আলীর নাম যখন বলে দিলাম আইয়ুব আলী আমাকে করিয়েছে, তো আল্লাহ আইয়ুব আলীকে জিজ্ঞাসা করবে তুমি কি এই কাজ ওকে করিয়েছো? আইয়ুব আলী এক কথায় বলে দেবে, আল্লাহ পৃথিবীতে এর সঙ্গে আমার কোনোদিন দেখাও হয়নি। কেসটা বোঝা গেছে? এর সঙ্গে কোনোদিন, অথচ এত গভীর সম্পর্ক। দেশীয় কথায় বলতে হয়, বাড়ির খাই আর আইয়ুব আলীর বাড়ি যেয়ে কুলি ফেলি, আর আইয়ুব আলী বাড়ি খায় তো আমার বাড়ি এসে কুলি ফেলে। অথচ কিয়ামতের দিনে যখন বুঝবো যে ফেঁসে গেছি, তখন বলবো আল্লাহ চিনিও নে, দুনিয়াতে কোনোদিন দেখাও হয়নি। এবার বলেন, দুনিয়ায় যাইনি দেখুন দেখা হয়নি বলবো, তখন এটা সত্যকারের। আমিও আইয়ুব আলীর উপরে রেগে যাব, আর আইয়ুব আলীও আমার উপরে বলেন রেগে যাবে। কিন্তু উভয়ে বলো নিজেদের এই অন্যায় অপরাধের শাস্তি যেটা পাওয়ার পাবো, কিন্তু কিয়ামতের দিনের এই চিত্রটাকে আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন। ফলে দুনিয়াতে তোমরা কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার কথায় ওঠা বসা করবে, কার কথায় চলাফেরা করবে, সেটা ভেবে চিন্তে তুমি একটা বন্ধু ঠিক করো। তবে আল্লাহ পাকের পরামর্শ হলো, আল্লাহর নির্দেশ হলো ইল্লাল মুত্তাকিন, কার সঙ্গে? যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা খোদা ভীরু, এই মানুষগুলোর সঙ্গে তোমরা খাতির করো, এই মানুষগুলোর সঙ্গে তোমরা সম্পর্ক ভালো করো, এই মানুষগুলোর সঙ্গে তোমরা মেলো, ওঠা বসা করো। তাতে লাভ কি হবে? একটা আল্লাহওয়ালা মানুষ কোনোদিন তার কোনো বন্ধুকে যতদিন বেঁচে থাকবে কুপরামর্শ দেবে না। একটা আল্লাহওয়ালা মানুষ কখনো মানুষকে পাপের প্রতি উৎসাহিত করবে না, উল্টো পাপের পথে চলতে চাইলে ওই আল্লাহওয়ালা মানুষটা তাকে বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আবার দেখতে পাওয়া যাবে এই লোকটা যদি আগে মারা যায়, তাহলে দুনিয়ার সাধারণভাবে মানুষগুলো কাছ থেকে কেউ সরে গেলে তার জন্য দুঃখ করে, কান্না করে, কিংবা দেখা যায় নেতা মন্ত্রী টাইপের লোক হলে হয়তো একটা শোক বার্তা পাঠিয়ে দেয়, অমুকের মৃত্যুতে অমুক শোকাহত, অমুকের মৃত্যুতে অমুক খুব দুঃখ প্রকাশ করেছেন, এরকম শোনা যায় না ভাই? কিন্তু একজন আল্লাহওয়ালার বন্ধু যদি মারা যায়, তাহলে ওই আল্লাহওয়ালা বন্ধুটা কিচ্ছু না পারলেও আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই বন্ধুকে, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি 10 বার কলেমা পড়েছি, এর সওয়াবটাকে তুমি আমার ওই বন্ধুর বকশিশ করে দাও। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখা দরকার, কি পুরুষ মহলে কিংবা নারী মহলে সবার উচিত হলো আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালিদের সঙ্গে সম্পর্ক রাখা। সমাজ জীবনে যে সমস্ত মায়েরা রয়েছে, সেখানে আমি গোড়ায় বলেছি, আপনাদের মনে পড়বে, কিংবা এত মানুষ ছিলেন না, বলেছিলাম একজন মহিলা সংসারও করে, পর্দা করে, ধর্ম করে, আবার একজন মহিলা সংসার করে, ধর্ম করে না, ধর্ম করে না। আর একজন মহিলা এমন আছে, সংসার করে, ধর্ম করে না, উর্জন ধর্ম বিরোধী চরিত্র, ধর্ম বিরোধী বেপরদার সঙ্গে জীবন যাপন করে।
ওই সমাজে খুঁজলে পাওয়া যাবে একজন মা রয়েছে আল্লাহ ওয়ালি, সমাজের আর 5টা মহিলা যদি ওই আল্লাহ ওয়ালি মায়ের কাছে ওঠা বসা করে, কাজের ফাঁকে ফাঁকে কাজের অবসরে যদি ওই আল্লাহওয়ালা মায়ের কাছে যদি আল্লাহওয়ালা মায়ের কাছে যদি বসে, তার কাছ থেকে 2টো কথা শুনতে পায়, তার কাছ থেকে কোরআন শরীফটা শিখে নিতে পারে, তার কাছ থেকে জিকির তাসবিহ তেলাওয়াতটাকে শিখতে পারে, তাহলে দেখতে পাওয়া যায় বাইরে যেতে হবে না, ঘরের বৌমাদের বউদের মক্তবে পড়তে যেতে হবে না, নিজের পাড়ায় নিজের শাশুড়ি নিজের যা এমন আছে যারা নামাজি, যারা কোরআন পড়ে পর্দার সঙ্গে চলে, বাকি যারা বেনামাজি কোরআন পড়তে জানে না বেপর্দায় ঘরে, এরা যদি আল্লাহ ওয়ালি মায়ের কাছে সঙ্গ লাভ করে, এতেই তাদের ভিতরে ধর্মের উন্নতি ঘটবে। ঠিক না ভুল? ঠিক। ছেলেদের জন্য যেমন মেয়েদের জন্য তেমন। আমি আবার বলছি, পড়তে না পারলে শুনুন, শুনবার সুযোগ না থাকলে কোনো পড়ুয়া আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করুন। 3টের একটাও করব না, জিন্দেগিতে কোনোদিন ধার্মিক হওয়া যাবে না। একটা অবশ্যই চাই, আর 3টে হলে আরো ভালো, পড়তেও পারি, সঙ্গ লাভও করি এবং পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনি, তাতে শোনায় সোহাগা, 3টেই উপকারে আসবে। আমাদের সমাজ ব্যবস্থায় ওয়াজ নসিহতের ফোয়ারা ছুটে যাচ্ছে, কিন্তু বাস্তবমুখী জীবন তৈরি করার পথে মানুষের মনোযোগ কম, শিক্ষা প্রণালী কম। সম্মানিত ভাইরা আমার, আপনি একটা ছোট্ট কথায় বুঝুন কতটা লাভ আমি আপনাকে বোঝাচ্ছি। ভাই, হাদিস শরীফে এসেছে একজন মানুষ যখন মারা যায়, তো মারা গেলে ওকে যদি কবর দেওয়া হয় আর লোকটা যদি আমল ওয়ালা না হয়, তো সে যেন মনে করে আমাকে এই ডুবন্ত পানিতে ফেলে দিল। কোথায় ফেলে দিল? আচ্ছা বাবা, যারা সাঁতার কাটতে জানে না, এই লোকটাকে যদি ডুবন্ত পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে সে বাঁচবার জন্য হাঁচড় পেচড় করবে না? সে একটা কাঠ পেলেও তাতে ভর করে নিঃশ্বাস নিতে চাইবে, নাকটাকে জাগিয়ে রাখতে চাইবে। কিন্তু যে প্রকৃতপক্ষে ডুবতে যাচ্ছে, বাস্তবে কি তার ওই মুহূর্তটা খুব কষ্টের মুহূর্ত। এখন যদি নাকে মুখে পানি ঢুকে যদি মারাই যায়, তাহলে তো একরকম এই কষ্ট থেকে বাঁচলো। কিন্তু যদি মারা না যায়, ওই রকম লাগাতার দগ্ধটা যদি হতে থাকে, ভাই বলুন সে কষ্টটা কি কম? যদি কেউ বিষ খেয়ে মারা যায়, তো মরার পরে কি হবে, কি কষ্ট, ওটা আলাদা, কিন্তু বিষক্রিয়ার যন্ত্রণা থেকে তো বাঁচলো আপাতত। কিন্তু বলেন তো, যদি বিষ খাওয়ার পরে আল্লাহ কারোর মৃত্যু না রাখে আর তাকে যদি হসপিটালাইজড করা হয়, আর হসপিটাল যদি তাকে কি বলে, ওতল করা বলে না কি বলে, জি আচ্ছা, এ যদি করে, এই কষ্টের শেষ আছে? ঠিক তদ্রূপ যে লোকটা ডুবতে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ওই লোকটার কষ্ট। আমার আল্লাহর হাবিব বললেন, মা মিন মাইয়িতিন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ও আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস। এমন কোন মুর্দা নেই যে কবরে গেলে পরে হাবুডুবু খায় না। তবে হাদিসের ব্যাখ্যা থেকে বুঝতে পারা যায়, আমলওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, এরা এদের কবরে হাবুডুবু খাবে না, বরং মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস। এই হাদিস পাকের প্রকৃত মর্ম হলো, যারা আমল শূন্য মারা যাবে, কবরটা তাদের হবে ডুবন্ত পানিতে ডোবার সমতুল্য। এখন ওই লোকটা, আল্লাহ পাকের নবী বলছেন,
ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন। ওই লোকটা সে দোয়া চাইতে থাকবে তার আব্বা যদি পৃথিবীতে বেঁচে থাকে আব্বার কাছে, আব্বা আমার জন্য দোয়া কর, আমি বড় অসহায়। আব্বার কাছে দোয়া যায়, কিন্তু আব্বা হয়তো দোয়া করার মতো যোগ্য মানুষ নয়, আব্বা নিজেই আল্লাহওয়ালা নয়, সুতরাং মৃত বেটার জন্য দোয়া করবে এই ক্ষমতা আব্বার নাই। তো সন্তান কবরে আব্বার কাছে দোয়া চেয়ে চেয়ে যখন পায় না, ওই সময়ে ওই সন্তান মিন উম্মিন মায়ের কাছে দোয়া চাইতে থাকে, মাগো আমি তোমার কলিজা নিংড়ানো সন্তান, আজকের মৃত্যুর কারণে আমি কবর জেলখানায় বন্দী, আমার জন্য একটু দোয়া করো। হয়তো মাও সেই যোগ্য মহিলা নন, মা হয়তো নামাজ কালাম পড়ে না, কোরআন জানে না, কিংবা দোয়া করতে জানে না। বেটা যে চাই, বেটা যে কাঁদছে, যে আর্তনাদ করছে, মায়ের কাছে এ খবর নাই, বিশ্বাসও নাই, সুতরাং মাও দোয়া করলো না। হুজুর বলেছেন মিন আখিরি, 3 নম্বরে ওই কবরের মুর্দা তার ভাইদের কাছে বলতে থাকে, ওগো ভাইয়েরা, আমি আজকে মৃত্যুর জন্য একেবারেই বন্দী হয়ে আছি, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু বলেন না আমাদের যা ভাই, কোন ভাই দোয়া করতে পারে আর কে পারে না সেটা আমরা নিজস্ব অবশ্যই বুঝি। কার ভাই কোন চরিত্রের, কার ভাই কতটা ধার্মিকের, নিজের ভাইয়ের ব্যাপার নিজে তো ভালো বুঝি। এখন ধরে নেওয়া যাক আমি ভাইয়ের কাছে কবর থেকে দোয়া চাইছি, অথচ ভাই আমার জন্য দোয়া করতে পারলো না। হুজুর বলেছেন আও মিন সাদিকিন, শেষ অবধি ওই কবরের মুর্দা তখন নিজের বন্ধুদেরকে ডেকে বলতে থাকে, ও বন্ধুরা, আমি সকাল সন্ধ্যায় তোদের সঙ্গী ছিলাম, তোদের সাথী ছিলাম, আজকের মৃত্যুর কবরে তোদের থেকে বিচ্ছিন্ন হয়ে কবরে এসেছি, আমার জন্য তোরা একটু দোয়া কর। বাস্তবটা কি? বাস্তবটা কি? বাপ তাস খেলতে পারে, জুয়া খেলতে পারে, বাপ গল্প মারতে পারে, আড্ডা দিতে পারে, রাজনীতি করতে পারে, মরা ছেলের উপকার করবে কবরে এই যোগ্যতা বাপের হয়তো নেই। মা সংসার করতে পারে, বেপরদায় ঘুরতে পারে, লোকের সঙ্গে ঝগড়া বাঁধাতে পারে, গাল দিতে পারে, কিন্তু মা বেটার জন্য দোয়া করবে সে যোগ্যতা মান নেই। কাঁদতে জানে মা, কেঁদে লাভ হয়? কেঁদে কিচ্ছু লাভ নেই। মরার পরে কান্না আসে পাশ থেকে সরে গেলে, কিন্তু ও কান্নায় কোনো লাভ নেই। বাপ আমার নিজের ভাই, সে হয়তো মোবাইলের মাস্টার, সে ফ্রি ফায়ার খেলতে পারে, পাবজি খেলতে পারে, মোবাইলে নেকেট ছবি দেখতে পারে, মোবাইলে ক্রিকেট খেলে, মোবাইলে ফুটবল খেলে, মোবাইলে হয়তো তাস পেটে, সব করতে পারে, কিন্তু ভাইটা মারা গেছে, কাঁদতে পারে, ভাইয়ের জন্য কবরে উপকার করবে এ যোগ্যতা হয়তো ভাইয়ের নেই। এই যদি হয়, বাপ দোয়া করলো না, মা দোয়া করলো না, ভাই দোয়া করলো না, এরপরে আর কে থাকতে পারে? তো নবী বললেন 4 নম্বরে থাকতে পারে তার বন্ধু বান্ধব। আচ্ছা বলেন তো, নিঃসন্দেহে এই সন্তানের প্রতি বাপ মার যে দরদ, বরং বাপের থেকে মায়ের দরদ বেশি। তো বাপ মার দরদ যা, ভাইয়ের দরদ নিশ্চয়ই অতটা নয়। এই হানা বলে, আরে বাবা, আমি বসিরহাট থেকে ফিরছি, ধরুন ওই রাস্তার উপরে আমার ছোট ভাইটা দাঁড়িয়ে কাঁদছে, তা আমি বড় জোর বলবো, এই কাঁদছিস কেন, বাড়ি আয়। আর আমার মা যখন দেখবে যে তার বাচ্চাটা কাঁদছে, সে ওরে কোলে তুলবে, জিজ্ঞাসা করবে কি হয়েছে, তো বললো অমুক মেরেছে আমার, উই করে মা কোমরে গামছা বেঁধে এক চোট ঝগড়া বাঁধাবে, তারপর বাচ্চাটা নিয়ে বাড়ি আসবে। এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে ভাইয়ের দরদ ভাইয়ের প্রতি যতটা, নিশ্চিত সন্তানের প্রতি মায়ের দরদ তার থেকে অনেক বেশি। কিন্তু সে দরদ জায়েজ না না জায়েজ সেটা পরের কথা, কিন্তু দরদটা দেখাবে। এই যদি হয় নিজের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের হাল, তাহলে
অন্য সম্পর্কের বন্ধু তারা আর কতটাই বা আমার জন্য দোয়া করবে? কথা বলে জি, আল্লাহ পাকের নবী বলেছেন فإذا لحقته كان أحب إليه خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন এরপরেও যখন ওই কবরের মুর্দার জন্য কোন দোয়া যখন পৌঁছে যায়, কবরের মুর্দার জন্য কোন মাগফিরাত যখন কেউ কামনা করে, ওই কবরের মুর্দার জন্য কেউ যখন সবরেসানি করে, আল্লাহ পাক ওইটাকে কবুল করে নিয়ে ফেরেশতা মারাফাত ওই কবরের মুর্দার কাছে পৌঁছে দেয়। তো মুর্দার কাছে যখন পৌঁছানো হয় তারপরে কি হাল ওটা বলার আগে বলি ভাই, এটা একটা মজলিস অজনসিহত। আমি যেমন দুটো কথা বলছি, আগে ইমাম সাহেব কিছু বলে গেছে, এর পরের বক্তারা আল্লাহ চাহে আসবেন, তারাও বলবেন, পরিশেষে হবে সবরেসানি। এই জলসাটা করতে একদল ছেলেরা কষ্ট করেছে, পাড়াস্ত ভাইয়েরা মায়েরা খরচাপাতি সহযোগিতা করেছে। আপনারা কাজ কাম আরাম বাদ দিয়ে এই বর্ষামুখর পরিবেশে এসে ওয়াজ শুনছেন, তো আমি খুব বেশি বেশি বলতে পারি বাবা, যারা সভা দিয়েছে আর যারা সভা শুনেছে আর যারা সভা করেছে, এদের দাদা দাদি বাপ মা, এদের স্বামী স্ত্রী, এদের বাচ্চা কাচ্চা, এদেরই জন্য যারা মারা গেছে দোয়া হবে মাগফিরাতের, আর জ্যান্ত যারা তাদের শান্তিতে দুনিয়া যাপনের দোয়া হবে। কিন্তু প্রত্যেকটা মজলিসে আপনারা লক্ষ্য করবেন যে কেউ এরকম সংকীর্ণ দোয়া করে না, বরং तमाम পৃথিবীর সকল জিন্দা মুর্দা মুসলমানদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এরা আমার দাওয়াত করেছে, এদের জন্য দোয়া করা না হয় আমার একটা হক। কিন্তু আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, কানাডা, হংকং, ব্যাংকক, চীন, বর্মা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় যে মুসলমানগুলো মরে কবরে আছে, ওরা তো আমার কেউ খালাতো মামাতো ফুফুতো ভাই না, ওদের সঙ্গে আমার নানা মামুর সম্পর্ক নেই, ওদের আমি কাউকে চিনি না, তারাও আমাকে চেনে না, কিন্তু তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক, তারা আমার কলেমার ভাই। সুবহানাল্লাহ বলে। কিসের ভাই? সেও যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি, তার নামও ইমানদার, আমার নামও ইমানদার। তারা যাকে নবী বলে আমিও তাকে নবী বলি। সম্মানিত ভাইরা আমার, এতটুকু সম্পর্কের খাতিরে এরকম সারা পৃথিবীর ইমানদার মুর্দারা সবরেসানির মজলিস থেকে সওয়াব আর মাগফিরাতের দোয়া পেতে থাকে। জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন দিন, যে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, চাকরিজীবী, অ্যাডভোকেট, আইএস অফিসার, আইপিএস অফিসার, যাদের মধ্যে ধর্ম নেই, এরা মুসলমান হলেও ওই কবরের মুর্দাগুলোর জন্য এরা উপকারী বন্ধু হয়ে কাজ করবে বলে মনে হয়? এই কথা বলেন। তার অন্য যোগ্যতা আছে, কিন্তু এই যোগ্যতা নেই। সুতরাং আমি ওই আয়াতটাকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে যদি জিন্দেগিতে বেঁচে থেকে উপকার পেতে হয়, একটা আল্লাহ ভীরু বন্ধু বানাও, একটা আল্লাহওয়ালা বন্ধু বানাও, আর মরার পরে যদি দোয়া পেতে হয় সেও আল্লাহওয়ালা বন্ধু বানাও। ওই আল্লাহওয়ালা বন্ধুটা তোমার জন্য উপকারে আসবে। জি আল্লাহ শুকরিয়া, মুরব্বী যারা আমাদের সমাজে, বৈষয়িক যারা, এরা নামাজ কালাম জিকির আজকার দোয়া তসবিহ পড়ে 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 একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। আশা করা যায় ইবলিস যত চক্রান্তই করুক না কেন, এই মানুষগুলোকে আর ধর্ম থেকে ফেরাতে বলেন ইনশাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন জি। কিন্তু আমার যুবক বাবাজি যারা, আমার স্নেহাশিস প্রিয় যুবক যারা, এদেরকে ভাবতে হবে যে আমাদের জীবন যদি পরিবর্তন করতে হয়, তাহলে হুজুর যে ওয়াজ করছে আজকে, হয় আমাকে পড়তে হবে, না হলে আমার পড়ুয়া মানুষদের কাছে শুনতে হবে, না হলে পড়ুয়া আমলওয়ালা মানুষদের কাছে ওঠা বসা করতে হবে। একটা পথ নেওয়াই লাগে।
আপনি জানেন আমাদের হজ নসিহত গুলো যারা শোনে এরা অধিকাংশ অল্প শিক্ষিত লোকজন, গরিব মানুষ বেশি। বিরাট বেশি শিক্ষিত লোকেরা আলেম ওলামাদের হজ নসিহত খুব একটা শোনে না। এই ভুল বলছি মনে হচ্ছে? জি, শোনে না তারা। বিরাট অর্থশালী লোক যারা, তারাও শুনতে চায় না। তাহলে তারা জ্ঞান আছে, সাধারণ জ্ঞান, ধর্মীয় বই পড়বে না। আবার তারা আলেমদের কাছে বসে ওয়াজ শুনবে, এও তারা শুনবে না। এবং আলেমদের মজলিসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এই মানুষগুলো ধার্মিক হবে কোন পথে বাবা? কোন পথে হবে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাকে ঘোড়া থেকে এই বিষয়ের উপরে দাঁড়িয়ে কথা বলতে বলতে এই জায়গাটায় এসেছি। মনে রাখার দরকার, আল্লাহ পাক তিনটে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। সেই তিনটে পদ্ধতি অনুযায়ী আমরা যদি ধর্ম জ্ঞান লাভ করতে চাই, যেমন ধর্ম জ্ঞান লাভ হবে তেমন যথারীতি ধার্মিকও হয়ে যাওয়া যাবে। কিন্তু যদি আমরা তিন পদ্ধতির কোনো পদ্ধতি যদি না নেই, তাহলে শুধু দুনিয়াতে এসেছি খেয়ে পরে সুখে দুঃখে জীবন কাটিয়ে চলে যাব, কিন্তু মরার পরে যে চরম ভাবে ধরা খাবো কোন সহজ এমনি জ্ঞান লাভ করে লাভ নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাফেজ সাহেব আমি চলে গেলে একটু ছোট্ট কেরাত পড়েছে, তার মধ্যে বলেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন এই আসমানের সৃষ্টি আর এদিকে জমিনের সৃষ্টি। এরপরে বললেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং নিশ্চিত মনে রাখো এই রাত আর দিনের কম বেশ হওয়া। এখন দিন আস্তে আস্তে ছোট হচ্ছে, রাত লম্বা হচ্ছে। গ্রীষ্মকালে দেখি রাত ছোট, দিন লম্বা। ঠিক না ভুল? জি, বরং বলা যায় ঘড়ির কাঁটার হিসাবে হয়তো আধ মিনিট 1 মিনিট করে পার্থক্য হয়। কি আল্লাহ পাকের বাঁধা টাইম। আজকে 1 মিনিট লেটে বেলা ডুবছে, কালকে 1 মিনিট আগে বেলা উঠছে। ঠিক এই করতে করতে দিন আর রাতের টাইমটা বছরে এরকম ঘুরছে। দিন ছোট রাত বড়, রাত ছোট দিন। আমার আল্লাহ বললেন যে এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি আর রাত দিনের ছোট বড় হওয়া, এর মধ্যে লায়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী যারা তাদের জন্য রয়েছে ওই আল্লাহ অসাধারণ ক্ষমতার অধিকারী, তার নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ অসাধারণ ক্ষমতার অধিকারী, তার নিদর্শন এই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিন ছোট বড় হওয়া এর মধ্যে রয়েছে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। মহান আল্লাহ বললেন, বান্দা তোরা একবার ভাব, এই মানুষকে সৃষ্টির তুলনায় আসমান আর জমিনকে সৃষ্টি করা আরো অনেক অনেক বড় বিষয়। তার মানে সাধারণ নিয়ম যুক্তি অনুযায়ী মানব সৃষ্টি সহজ, জমিন সৃষ্টি কঠিন। মানব সৃষ্টি সহজ, আসমান সৃষ্টি আরো কঠিন। কেমন কঠিন? দুটো কথা বললেই বুঝবেন। যেমন এক, জি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা তোমরা দেখে রেখে দাও, আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি বিনা স্তম্ভে, তোমরা তার সচক্ষে দেখতে পাচ্ছ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিশাল আকাশ 25 লক্ষ বর্গ কিলোমিটার তার পরিধি। এই আকাশের কোথাও নাই একটা পিলিয়ার, খাম্বা, খুঁটি আছে বাবা। এই যে কোন আকাশ লোহার, কোন আকাশ তামার, কোন আকাশ দস্তার, কোন আস্থা চুম্বকের, কোন আকাশ পিতলের, এই যে এক এক ধাতুর এক এক আকাশ। আর এরকম খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। চিল্লে বলে
আর একটু জোরে বলে বলে 7টা আকাশ বানিয়েছেন, অথচ এর কোনো পিলিয়ার খুঁটি কিছুই লাগানো নেই। ভাই এই যে কিছুই লাগানো নেই, এটা তো আমরা সচক্ষে দেখছি। এ থেকে বুঝতে পারা যায় আমার আল্লাহর কত না ক্ষমতা, যে বিনা খুঁটিতে এই বিশাল আকাশকে আল্লাহ সুদৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বললাম, ঠিক না ভুল? আল্লাহ বললেন বান্দা তুমি দেখতে পাচ্ছ। আবার বললেন ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, জি আমি আল্লাহ পানির উপরে পৃথিবীকে সৃষ্টি করেছি, পৃথিবী যাতে না টলে যায়, পৃথিবী যাতে না টলে তার জন্য পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক স্বরূপ মেরেছি। আল্লাহু আকবার। সেই পৃথিবী দাঁড়িয়ে আছে, বাড়িও তুলছি, আমরাও চলছি, চাষবাসও করছি। পৃথিবী আমাদেরকে নিয়ে টলে পড়ে না, দোলে না। আল্লাহ বললেন যে জমিন আসমানের সৃষ্টি মানুষের সৃষ্টির তুলনায় আরো অনেক কঠিন। এই অসাধারণ কঠিন কাজকে আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে যে এই আকাশ তৈরি, জমিন তৈরি আর রাত দিন ছোট বড় হওয়া, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী, যারা বিবেকবান, যারা চাক্ষুষ্মান, যারা একটু ভাবে, যারা একটু চিন্তা করে, যারা তারা এক কথায় বুঝে নেয় আমার আল্লাহর ক্ষমতা কল্পনার ঊর্ধ্বে। ঠিক না ভুল? এই জ্ঞানী চোখলা কারা? আমরা এক কথায় জানি যারা পড়াশোনা করে, যাদের ডিগ্রি আছে তারাই জ্ঞানী। আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে। আবার বল আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির বলতে একটা হলো কার্যত আল্লাহর হুকুমকে মান্য করে চলা, নামাজটাও আল্লাহর জিকির, রোজাটাও আল্লাহর জিকির, দাড়ি রাখাটাও আল্লাহর জিকির, টুপি পরাটাও আল্লাহর জিকির, মসজিদে মুয়াজ্জিন আযান দেয় ওটাও আল্লাহর জিকির, নামাজ হয় ওটাও আল্লাহর, মসজিদে নামাজ হয় ওটাও আল্লাহর জিকির, মক্তবে হাফেজ সাহেব পড়ায় ওটাও আল্লাহর জিকির। প্রিয় ভাইরা আমার, এগুলো হলো কাজের ভিতর দিয়ে আল্লাহকে স্মরণ রাখা। জোরে বলুন। আল্লাহ স্মরণ আছে বলেই বান্দার সময় মতো টাইম টু টাইম বান্দা আল্লাহর হুকুমের কাজগুলো করে। কিন্তু মনে রাখুন আমরা সচরাচর যেটাকে জিকির বলি সেটা হলো জবানে আল্লাহ আল্লাহ করা, জবানে তাসবিহ পড়া, জবানে আলহামদুলিল্লাহ পড়া, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার বলা। এটা হলো সচরাচর আমাদের জানা মতে জিকির। আল্লাহ বললেন যারা জিকির করে, তাহলে জিকির করা যায় একটা কাজের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে? অঙ্গের দ্বারাই ইবাদত করে। আর আমরা সচরাচর যেটাকে জিকির বলি সেটা জবান দ্বারা আল্লাহ আল্লাহ করার ভিতর দিয়ে। কথা বোঝা যাচ্ছে বাবজি? হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন যে হাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা। রাসূল বলেছেন আল্লাহর কাছে 4টি কালাম হলো সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কালাম মানে বাক্য, কালাম মানে বাক্য। তো খোদ রাসূল বলছেন 4টি কালাম আল্লাহর কাছে খুব প্রিয়। তার মধ্যে 1 নম্বর সুবহানাল্লাহ বলা, 2 নম্বর আলহামদুলিল্লাহ বলা, 3 নম্বর আল্লাহু আকবার বলা, 4র্থ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই 4টে কালাম আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের কাছে এই 4টি কালাম সবথেকে প্রিয়। ভাই যে কালামগুলো, যে বাক্যগুলো আল্লাহর কাছে প্রিয়, যদি আমাদের মাঝে এই সহজ বাক্যগুলোও যদি একটু জপ জিকিরের
প্রথা থাকতো, তাতেও আমরা আল্লাহর রহমত পেতুম, গোনা মাফ হতো, সওয়াব হতো, আল্লাহর কাছে দরজা বৃদ্ধি পেত, আমল নামাটা ভারী হতো। কিন্তু কই, তার প্রতিও আমাদের মনোবৃত্তি খুব কম, মনোযোগ নেই বললেও চলে। কিছু মানুষ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো তো কিছু মানুষের জন্য নয়, বরং সবার জন্য। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে বলছি, আনা মাইয়া, আমার আল্লাহ আনা মাহু ইজা যাকারানি আবদি ওয়া শাফাতাহু বি ওয়া তাহাররাকা শাফাতাহু বি। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, যে বান্দা আমার নামে ঠোঁট নাড়ায়, আমার নামে ঠোঁট নাড়ায়, আমার নামে যারা ঠোঁট নাড়ায়, চাই সে আল্লাহ আল্লাহ করুক কিংবা সুবহানাল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম, আল্লাহু আকবার বলুক, তাতেও আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, তাতেও আল্লাহর নাম রয়েছে। আমার আল্লাহ বললেন, যে বান্দা আমার নামে ঠোঁট নাড়ায়, আমি ওই বান্দার সহযোগী হয়ে যাই। তাহলে আমি কি বলেছি বাবা? খুব গভীর ব্যাখ্যা বলিনি, একদম হালকা করে বলেছি যে জিকির হলো একটা কার্যত আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়িত করা, এটাও জিকির। জিকিরের বাংলা মানে স্মরণ। তাহলে আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ নামাজ পড়ে, আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ দান করে, আল্লাহর স্মরণ থাকে বলেই মানুষ হিসাব কষে যাকাত দেয়। ঠিক কিনা বলেন? তাহলে এটা হলো একটা কার্যত আল্লাহর জিকির। একজন মা যদি পর্দা করে, তাহলে বুঝতে হবে তার আল্লাহ স্মরণ আছে বলেই সে পর্দা করছে। যদি কোনো মা তার গলার আওয়াজটাকে খাটো করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর ভয় তার দিলে আছে বলেই সে নিজের গলার আওয়াজটাকে চড়ায় না। ঠিক কিনা বলেন? সে স্বামীর কথাকে মেনে গুনে চলে, আল্লাহর ভয় তার মধ্যে আছে বলেই তাই, এমনি এমনি নয় ভাই। তো আমি যে আয়াত পাক আপনাকে শোনাচ্ছিলাম, যে আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাত দিনের ছোট বড় হওয়ার মধ্যে আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার লক্ষণ আর নিদর্শন রয়েছে। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। জ্ঞানী যারা, ভাবে যারা, চিন্তা করে যারা, তাদের জন্য। এখন এই কারা জ্ঞানী, কারা ভাবুক, কারা চিন্তাশীল, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা বসে থাকে তো আল্লাহর জিকির করে, যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, যারা শুয়ে পড়ে তাও ভি আল্লাহর জিকির করে। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। আবার বলছি, যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে। মানুষের সাধারণ হালাত হলো তিনটি, হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। বুড়ো মানুষটা হামাগুড়ি দেয় না, আর বিনা কুঁজোয় কেউ মাজা পাড়া হয়েও হাঁটে না। কুঁজো হওয়াটা একটা রোগ বা জন্মগত ব্যবস্থাপনা। স্বাভাবিক মানুষের তিনটে হালাত, হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। আল্লাহ তিনটে কথাই কোরআনে বললেন, যে জ্ঞানী হলো ওরাই যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, বসে তো আল্লাহর জিকির করে, শোয় তো আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তিনটে হালাত বলার অর্থ হলো, যারা প্রকৃত জ্ঞানী তারা কাজে কামে যাই থাক, আল্লাহর জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। সুবহানাল্লাহ বলে ভাই, যারা আল্লাহর জিকির করে না, তাদের কাছ থেকে যখনই কথা বলবেন, তারা একটা কথা আল্লাহর সঙ্গে জুড়ে বলবে। কি বলিছে? আল্লাহর সঙ্গে। আর যাদের আল্লাহর শব্দ মুখে উচ্চারণ করার অভ্যাস নেই, ওরা আল্লাহর শব্দ জুড়ে কথা বলে না। যেমন উদাহরণস্বরূপ, আল্লাহ চাইতা কাল সকালে একটু কলকাতায় যাব,
যেটাকে আমরা বলি আরবিতে ইনশাআল্লাহ। জি, এবার আপনি মিলিয়ে নেন, এই একটা উদাহরণ দিয়ে বললাম, আপনি মিলিয়ে নেন। ওই মানুষগুলো দেখবেন যাই কিছু করে বলে সে আল্লাহ শব্দ জুড়ে বলে, ওতে আল্লাহর রহমত হয়, আল্লাহর মদদ হয়। ভাই আমার, তো যাদের জবানে আল্লাহ লোকার অভ্যাস তাদের মুখে আল্লাহ শব্দ বেরোবে, কিন্তু আল্লাহ শব্দ যাদের মুখে অভ্যাস নেই তাদের অন্য কিছু বেরোবে। তা সমাজে আমরা কম বেশি জানি, আমি আর বলতে চাচ্ছি না। আমি কি বললাম তাহলে? সেই আমার গোড়ার বক্তব্য ছিল জ্ঞান অর্জন করা। কি বক্তব্য ছিল বাবু? জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার পথ কটা বলিলাম? একটা বলেছি কি বলেন দিন, পড়া। আর একটা জোরে বলে শোনা। আর একটা কি হলো? পড়া শোনা। আর একটা কি বলেছি? হ্যাঁ, জ্ঞানী মানুষের সঙ্গে থাকা। জি, এই তিনটে পথের যে কোনো একটা নেন, আপনি জ্ঞানীও হয়ে যাবেন, আমলওয়ালা হয়ে যাবেন। তেল মোলে মোলে, তেল মোলে মোলে হবে না, এতেই মন তৈরি হবে। এতেই মন তৈরি হবে, তখনই আপনি বুঝবেন, তখনই আপনি বুঝবেন যে এই জ্ঞানী যারা, ওরা দাঁড়িয়েও আল্লাহ জিকির করে, বসেও আল্লাহ জিকির করে, শুয়েও আল্লাহ জিকির করে, এরাই হলো প্রকৃত কি জ্ঞানী। তাই গাদা ডিগ্রির নাম জ্ঞান নয়, অনেক টাকার নাম জ্ঞান নয়, অনেক বিচার আচার করতে পারা মোড়লের নাম জ্ঞান নয়, জ্ঞানী নয়। বরং জ্ঞানী হলো ওই লোকটা, যে লোকটা সর্ব অবস্থাতে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগী হয়। বিশ্বাস করুন, আমি যা একটু কোরআন শরীফ পড়তে পারি, পড়ে শুনে আমার যেটা বুঝ হয়েছে বাবু, আমার বুঝ মানে সেটা আমার ব্যক্তিগত বুঝ না, সবারই বুঝ তাই হওয়া উচিত। সেটা হলেই ভাই, কোরআনে না এই বেশি করে নামাজ পড়তে বলা নেই। আমার কথাগুলো মাথায় নেন। কোরআনে বেশি করে নামাজ পড়তে বলা নেই, কোরআনে বেশি করে রোজা রাখতে বলা নেই, কোরআনে বেশি করে যাকাত দিতে বলা নেই, কোরআনে বারবার হজ করতে বলা নেই। হয়তো আপনার মনে মনে হচ্ছে হুজুর আজকে বোধহয় ভুল বকতেছে, নামাজ আবার বেশি পড়ার কথা থাকবে না। নেই, সত্যি বলছি। যা বলেছি ভেবে চিনতে পড়ে বুঝে বলেছি। বেশি নামাজ, বেশি রোজা, বেশি যাকাত, বেশি হজ এসব করার কথা কোরআনে বলা নাই। আপনি কি করে করবেন? 5 মিনিট সময় দেন, আমি ব্যাপারটা আপনাকে সহজে মাথায় দিচ্ছি। ভাই, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। জোহরে আমরা কি পড়ি? 4 রাকাত ফরজ। আসরে 4 রাকাত ফরজ। মাগরিবে 3 রাকাত ফরজ। এশায় 4 রাকাত ফরজ। তাহলে টোটালে 5 ওয়াক্ত নামাজ মিলে দেখা গেল 17 রাকাত নামাজ ফরজ। জোরে বলেন ক রাকাত? 17 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মিলে ফরজ। আচ্ছা, এই 17 রাকাতটা একটা খাত মতন না রেখে 20 রাকাত কানি পড়লি কি হয়? আপনার আমার কথা বুঝতে পারতেছেন? 20 রাকাত পড়া যাবে বাপ? ওই মাগরিবের 3টা 4 করে দেবো, ওই 1 রাকাত বেড়ে গেল। আর ফজরের 2টা আর 2 প্লাস করে 4 করে দেবো, দে 17 আর 3 20 করে দেবো। হবে বাপ? তাহলে মনে লিখে ফেলেন যে ফরজ নামাজের পরিমাণ বাড়ানো যায় যায় না। আচ্ছা, ওয়াজিব নামাজ বেতেরে 3 রাকাত আর 2 ঈদে 2 রাকাত করে নামাজ ওয়াজিব। আচ্ছা, ঈদের নামাজ 4 রাকাত পড়বো আর বেতেরটা 4 রাকাত পড়বো, হবে বা? তাহলে ফরজও ফিক্সড, ওয়াজিবও ফিক্সড। আচ্ছা, আমরা ফজরের সুন্নত পড়ছি 2 রাকাত,
জোহরে আগে পড়ছি 4 রাকাত সুন্নত, ফরজ পড়ে নে আর পড়ছি 2 রাকাত সুন্নত। কথা বোঝা গেল? আচ্ছা, একই বাড়াচাড়া করা যায়? তাও যায় না, যে ওয়াক্তে যা আছে তাই। তাহলে ফরজ নামাজ বাড়ানো যায় না, ওয়াজিব নামাজ বাড়ানো যায় না, সুন্নত নামাজ বাড়ানো যায় না। বাড়ানো যায় একটা নামাজ, সেটা হলো নফল। কি নামাজ? তো নফল নামাজ বেশি করার কথা কোরআনে বলানি, বলা আছে হাদিসে। কোথায় বলা আছে? হাদিসে বলা আছে। জি, আপনি রোজা ধরে দেখুন, রোজা 28টাও না 31টাও না। কটা রোজা হয়? 29 না হলে 30। 28টাও না 31টাও না। তাহলে রোজাও বাড়ানো যাবে? বাড়ানো যাবে না। যাকাত দিতে বলা আছে কোরআনে ওই পর্যন্ত। কত দিতে হবে? হাদিস থেকে ব্যাখ্যা করে ওলামারা বলেছেন শতকরা 2.5 টাকা দিতে হবে। কত বাবা? 2.5 টাকা। আচ্ছা, যদি কেউ হিসাব না কষে যদি গাদা খানিক যাকাত দিয়ে দেয়, ও যাকাত হবে না নফল দান হবে? তাহলে যাকাতও 1.5 টাকাও না 3.5 টাকাও না, শতকরা 2.5 টাকা। হজ জীবনে একবার ফরজ। কবার বলেছি? বাকি জীবনে যতবার করবে ততবার নফল। এবার বোঝা যাচ্ছে কিছু? কিন্তু কোরআনে একটা জিনিস বেশি করতে বলা আছে, সেটি হলো ওই জ্ঞানীর নিদর্শন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা খুব বেশি করে আল্লাহ পাকের জিকির করো। তাহলে ওই জিকির মানে ফরজ নামাজ না, ওয়াজিব নামাজ না, সুন্নত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। ওই জিকির মানে হলো জবান দ্বারা বেশি বেশি করে বলেন কি আল্লাহ আল্লাহ করা। সে ব্যাপারেও আমাদের শতকরা 10 জন যদি মনোযোগ দেয়, 90 জন উদাস। জি, যাই হোক, আমি মাইক ছাড়বো। আমার যা স্বভাব, উঠলি আলোচনা শুরু করা, সময় হলে শেষ করে দেবো। জি, বাকি টাইম পাস করা বুঝি না খুব। ভালো আজ করবেন তো, কি আছে? আমি ফালতু সময় দিলাম 10 মিনিট, এক্ষুনি আবার বলে কড়ায় সে বরপুর। সম্মানিত ভাইরা আমার, আমি জানতাম না, আর এরাও আমাকে বলিনি। তো আমার পরের বক্তা এখানে ফুরফুরা শরীফের হযরত আসেম বিল্লাহ সাহেব। তো আমি যখন লক্ষণ কাটি ঘুটুকে গেছি, উনি আমাকে ফোন করলেন, আমাকে চায়াজান বলে চায়াজান এই ব্যাপার, আমি কলকাতায় জামে আটকে গেছি, আর কলকাতায় বাস্তবিক এখন প্রচুর জাম। তো ওনার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, তখন 6:30 বাজে। 6:30 বাজে। তো 8:30টায় উনি এখানে ঢুকতে পারবেন ভরসা করতে পারছেন না। আর আমার নিজের মহল্লার সভা, আর উনি ওনার খবর পাইনি বলে আমি 10 মিনিট তো এগিয়েও গেছি। যাই হোক, তো উনি 9:10 দিকে এসে যাবেন। তো আমি এদের ওঠার আগে বলেছিলাম আমার সময় থাকলে আমি দিতাম। তো আমাদের সংগঠনের একজন তরুণ বক্তা, এই ঘোনাতেই বাড়ি, আমাদের স্নেহভাজন মাওলানা সাইফুদ্দিন সাহেব, তার ওয়াজ নসিহত কম বেশি আপনাদের কানে পড়ে আছে, একেবারে নেই বলে মনে হয় না আমার। যাই হোক, যথেষ্ট চড়া কণ্ঠে ভালো ওয়াজ করবে। তো হুজুর আসুক, তিনি যখন একটু আসছেন, 10 মিনিট লেট হলো, তার ব্যস্ত লাগাবো না আমরা। সাইফুদ্দিন সাহেব কথা বলুক, তিনি আসুন, ইস্তেঞ্জাও সারুন, কি উজু সারুন, একটু চা পানি করুন, তারপরে তিনি ওয়াজ করবেন। আপনারা এই গড়ে বসেছেন, অল্প কিছু লোক ঘন্টা দেড়েক, বাকি মানুষগুলো ঘন্টা খানিক। সুতরাং চঞ্চল হবেন না, কথা শুনুন। জি, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।